হাজার হাজার মানুষ নেতাকর্মীরা জীবন দিয়েছে সেই সুষ্ঠু নির্বাচনের জন্য। আগামী নির্বাচন আমাদের সবার প্রত্যাশা একটি সুষ্ঠু নির্বাচন হবে। সবে উৎসবমুখর পরিবেশে সবাই ভোট দিতে পারবেন। 16-17 বছর আমরা ভোট দিতে পারছি না। আমরা ইদানিং মনে করি সরকার আমলো আমরা সুষ্ঠু নির্বাচন সুন্দর হইব, ভালো হইব, ভোটও দিতাম পারবো আমরা সুষ্ঠু মতে ভালো মতে। নির্বাচন আমি মনে করি সুষ্ঠু হবে, কারণ গত ফ্যাসিস্টের আমলে দীর্ঘ 17টি বছর মানুষ এই সুষ্ঠু নির্বাচন করে মানুষ ভুগছিল। আর গত 24 জুলাইয়ের 5 আগস্ট যে গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থান হাজার হাজার মানুষ নেতাকর্মীরা জীবন দিয়েছে সেই সুষ্ঠু নির্বাচনের জন্য। তারপরে যদি সুষ্ঠু নির্বাচন না হয়, তাহলে আসলে আমরা এই জাতি হিসেবে আসলে খুবই লজ্জিত। আসলে আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার এই সুষ্ঠু নির্বাচনের জন্য তারা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে এবং বিভিন্ন সেন্টারে, প্রতিটি সেন্টারে সিসিটিভির আওতায় নিয়ে আসবে। আমি মনে করি নির্বাচন সুষ্ঠু হবে। দেখে নির্বাচন আসলে প্রার্থীরা আসলে বিভিন্ন আশ্বাস দিয়ে থাকেন। আসলে নির্বাচন চলে গেলে, ক্ষমতায় যখন যে কোনো দলই ক্ষমতায় বসে যায়, তাদের আসলে সেই ধরনের যে আশ্বাসগুলো মানুষকে, জাতিকে দিয়ে থাকেন, উন্নয়নমূলক আশ্বাস দিয়ে থাকেন, সেদিকে আসলে তাদের লক্ষ্য থাকে না। আমি আশা করব বর্তমান যারাই আসবে বা যারাই আশ্বাস দিচ্ছেন, তারা যাতে আগামীতে নির্বাচিত হলে মানুষের দুঃখ সুখ বোঝার মতো তাদেরকে আল্লাহ সক্ষমতা দান করে, যে যা আশাগুলো দিয়েছেন তারা যাতে তাদের মানুষকে আশা তারা রাখতে পারেন। 16-17 বছর আমরা ভোট দিতে পারছি না। আমরা ইদানিং মনে করি সরকার আমলো আমরা সুষ্ঠু নির্বাচন সুন্দর হইব, ভালো হইব, ভোটও দিতাম পারবো আমরা সুষ্ঠু মতে ভালো মতে। তাই আশা করতাম আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা আমরা দেখতে পাচ্ছি যতটুকু মনে করো আগের থেকে এখন আরো উন্নত থাকবো, আরো ভালো থাকবো, নিরাপত্তাও থাকবো, আমরা আশা করতাম। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আগামী নির্বাচন আমাদের সবার প্রত্যাশা একটি সুষ্ঠু নির্বাচন হবে। সবে উৎসবমুখর পরিবেশে সবাই ভোট দিতে পারবেন। আমি মনে করি 100% তারা তাদের যোগ্যতা অনুযায়ী তারা ভোট পাবেন। আর ফ্লোরাবাসী একজন যোগ্য এমপি হিসাবে ইনশাল্লাহ গ্রহণ করবেন। নিরাপত্তা আমি আশা করি পুরোই 100% পাবে এই দেশের মানুষ সবাই। আগের নির্বাচনে আসলে আমরা পুরাপুরি ছিলাম না, আগে সবই ভোট রাতে হয়ে যেত, মানুষ ভোট কেন্দ্র থেকে ফিরে আসতেন বা পছন্দের প্রার্থী ভোট দিয়ে প্রার্থী নির্বাচন করতে পারতেন না। এ আশা অনেকে ভোট দিয়ে দিতেন না বা গিয়ে কেন্দ্র থেকে ফিরে আসতেন, ভোট দিতেন না, বা আগে রাতে হয়ে যেত। এই নির্বাচনে এরকম হবে না আশা করি। আমরা তো আশা করি আর সুন্দর সুষ্ঠু নির্বাচন হইতো, প্রতিশ্রুতি দিতেছে, সুন্দর ভবিষ্যৎ নির্বাচনের প্রতিশ্রুতি দিতেছে তারা। এটা তো আমাদের আশা থাকবে, যাতে সুন্দর রাস্তাঘাট হয়, আমরা সুন্দরভাবে গাড়ি চালাতে পারি, যানজট নিরসন হয়, এইভাবে প্রতিশ্রুতি চাই আমরা। আগে কখনো নির্বাচন বাংলাদেশে সুষ্ঠু হয় নাই, বর্তমান নির্বাচন আশা করি সুষ্ঠু হইব। কিন্তু এমপি গেলে কতটুকু কাজ হইব না হইব, এটা কিন্তু আমরা সাধারণ মানুষ কিছু ভাব দিয়ে নেওয়া লাগবে। আমরা দাবি হইলো রাস্তাঘাটটা সুন্দর হওয়ার লাগে, আর কিছু নাই। রাস্তাঘাটে গাড়ি ঘোড়ার যানজট খুব একটু যায় ঝামেলা হয়, এটার লাগে মানুষ একটু খুব কষ্টের মাধ্যমে আছে। কোনো বেমারি রাস্তাঘাটে চলাফেরা করতে পারে না।